প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই অলৌকিক কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি মা বিপত্তারিণীর ভক্ত হন তাহলে কমেন্টে একবার লিখুন, জয় মা বিপত্তারিণী। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে মায়ের মাহাত্ম্য শ্রবণ করে তার জীবনের বড় বড় বিপদ মায়ের কৃপায় দূর হয়ে যায়। সংসারের দুঃখ, কষ্ট, রোগ, শোক, শত্রুভয় এবং অশুভ শক্তির প্রভাব থেকে মা তার সন্তানদের রক্ষা করেন। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই কাহিনী শুনুন। কে জানে, হয়তো আজকের এই কাহিনী আপনার জীবনেও মায়ের আশীর্বাদের দ্বার খুলে দিতে পারে। এবার শুনুন মা বিপত্তারিণীর অলৌকিক মাহাত্ম্যের কাহিনী। অনেককাল আগে বাংলার এক সমৃদ্ধ রাজ্যের রাজা বীরসেন ও রানী মৃণালী বাস করতেন। রাজ্যে সুখ শান্তির অভাব ছিল না, কিন্তু রানীর মনে ছিল এক গভীর দুঃখ। বহু বছর বিবাহিত জীবন কাটালেও তাদের কোনো সন্তান ছিল না। রানী প্রতিদিন দেবদেবীর পুজো করতেন, ব্রাহ্মণদের দান করতেন, তবুও তার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছিল না। একদিন গভীর রাতে তিনি স্বপ্ন দেখলেন, এক অপরূপা দেবী লাল বস্ত্র পরিহিতা অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছেন। দেবী বললেন, হে কন্যা, আমি বিপত্তারিণী, ভয় করো না, আমার ব্রত পালন করো, তোমার জীবনের সমস্ত বিপদ দূর হবে। স্বপ্ন ভেঙে যাওয়ার পর রানী অবাক হয়ে গেলেন। পরের দিন রাজপুরোহিতকে সব কথা জানালেন। পুরোহিত বললেন, মহারানী, আপনি অত্যন্ত সৌভাগ্যবতী, স্বয়ং মা বিপত্তারিণী আপনাকে দর্শন দিয়েছেন। ভক্তি ভরে ব্রত পালন করুন। রানী সেই বছর থেকেই ব্রত শুরু করলেন। কিছুদিনের মধ্যে তিনি গর্ভবতী হলেন। পুরো রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। সময় মতো রানীর এই পুত্র সন্তান জন্ম নিল, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। পাশের রাজ্যের এক নিষ্ঠুর রাজা বীরসেনের সমৃদ্ধ রাজ্য দখল করার পরিকল্পনা করতে লাগলো। এক অমাবস্যার রাতে শত্রুরা হঠাৎ আক্রমণ করল। চারিদিকে যুদ্ধ, আগুন আর চিৎকার। রাজা যুদ্ধে আহত হলেন, যুবরাজকে অপহরণ করা হলো। রানী ভেঙে পড়লেন। তিনি রাজপ্রাসাদের মন্দিরে গিয়ে মায়ের চরণে অশ্রু বিসর্জন দিয়ে বললেন, হে মা বিপত্তারিণী, তুমি তো বিপদ থেকে উদ্ধার করো, আজ আমার সন্তানকে ফিরিয়ে দাও। সেই রাতে আশ্চর্য ঘটনা ঘটল। শত্রু সেনাপতি স্বপ্নে দেখল এক ভয়ঙ্করী দেবী ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন। দেবীর চোখ থেকে যেন অগ্নিশিখা বের হচ্ছে। দেবী গর্জন করে বললেন, যদি রাজপুত্রকে মুক্তি না দাও, তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। ভয়ে সেনাপতি পরের দিন ভোরেই যুবরাজকে মুক্তি দিয়ে দিলেন। কিন্তু এটাই ছিল না শেষ বিপদ। কয়েক বছর পর রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, মানুষ অনাহারে দিন কাটাতে লাগলো। তখন রাজা রানী আবার মায়ের শরণাপন্ন হলেন। রাজ্যের সকল নারী একত্রে হয়ে বিপত্তারিণী ব্রত পালন করলেন। ব্রতের দিন সবাই লাল সুতো হাতে নিয়ে মায়ের নাম জপ করতে লাগলেন। হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। প্রবল বৃষ্টি নেমে এলো। শুকিয়ে যাওয়া পুকুর, নদীগুলো আবার জলে ভরে উঠল। রাজ্যের মানুষ আনন্দে মায়ের জয়ধ্বনি দিতে লাগলো। বছর কেটে গেল। একদিন যুবরাজ শিকার করতে গিয়ে গভীর জঙ্গলের পথ হারিয়ে ফেলল। সন্ধ্যা নেমে এলো, চারিদিকে হিংস্র পশুর ডাক। ভয়ে যুবরাজ মায়ের নাম স্মরণ করতে লাগলো। ঠিক তখনই এক বৃদ্ধা এসে বললেন, ভয় পেও না সন্তান, আমার সঙ্গে এসো। বৃদ্ধা তাকে নিরাপদ রাজপ্রাসাদের পথ দেখিয়ে দিলেন। পরে যুবরাজ বুঝতে পারলেন সেই বৃদ্ধা আর কেউ নন, স্বয়ং মা বিপত্তারিণী। এরপর থেকে পুরো রাজ্যে প্রতি বছর ধুমধামের সঙ্গে বিপত্তারিণী ব্রত পালন হতে লাগলো। মানুষ বিশ্বাস করতে লাগলো, যে ব্যক্তি সত্য ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের শরণ নেয়, মা তাকে কখনো নিরাশ করেন না। সংসারের হাজার বিপদের মাঝেও মা তার সন্তানদের রক্ষা করেন। এই কারণেই বাংলার ঘরে ঘরে আজও বিপত্তারিণীর ব্রত পালিত হয়। মায়ের লাল ডোর হাতে বেঁধে মানুষ বিশ্বাস করে মা তাদের সকল অশুভ শক্তি, দুর্ঘটনা, রোগ ব্যাধি ও দুঃখ কষ্ট থেকে রক্ষা করবেন। জয় মা বিপত্তারিণী। তাহলে বন্ধুরা, জীবনে যতই বড় বিপদ আসুক না কেন, বিশ্বাস ও ভক্তি থাকলে ঈশ্বরের কৃপায় সেই বিপদ কাটিয়ে ওঠা সম্ভব।
মা বিপত্তারিণী তার ভক্তদের কখনো পরিত্যাগ করে না। জয় মা বিপত্তারিণী।